আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে যাবেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। ঝালকাঠির ছেলে লিমন 2011 সালের 23 মার্চ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, লিমনের অভিযোগ দেওয়ার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? অভিযোগে কোন কোন বিষয়গুলো উল্লেখ করবেন তিনি? অদিতি, আপনি বলছিলেন যে লিমন 2011 সালের 23 মার্চ বাড়ির পাশেই কিন্তু গরু আনতে যে র্যাবের গুলিতে পা হারিয়েছিলেন এবং ওই সময় ঘটনাটা কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, আমাদের দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সময় সেই লিমন কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। তিনি আজকে বেলা 1টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যেই এটা হয়েছিল, অবিচার হয়েছিল, অন্যায় হয়েছিল, তার এগেনস্টেই কিন্তু তিনি আজকে অভিযোগ দাখিলের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবেন। গতকালকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে বেলা 1টার দিকে তিনি এই ট্রাইব্যুনালে এসে অভিযোগ জমা দিবেন। এরপর তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। প্রসিকিউটর যিনি রয়েছেন তাজুল ইসলাম, তিনিও কথা বলবেন। যেহেতু তার অভিযোগটা খুবই গুরুতর, ওই সময়ে তিনি র্যাব তার তো পা হারানো গিয়েছিলই, কিন্তু তারপরেও কিন্তু র্যাব তার বিরুদ্ধে দুটি কিন্তু মামলা করেছিল। ওই সময় র্যাবের যে 8 ঝালকাঠির, সেই সময় বরিশাল, তার দুটি মামলা, পরে দুটি মামলাও প্রত্যাহার হয়েছিল। পা হারানোর পর দীর্ঘ বছর, ওই যেহেতু 2011 সাল 23 মার্চ তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, পরে কিন্তু তার মা যে মামলাটা দিতে গিয়েছিল সেই মামলাটি নিতে যেয়ে কিন্তু র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গড়িমসি করা হয়েছিল। সেই সময় যেহেতু তিনি তখন ন্যায় বিচার পাননি, তার একটি অঙ্গ হারানো হয়ে গেছে, পা হারানো গিয়েছে, এবং দীর্ঘ বছর পরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আবার এই যে বিচার কাজ চালু হয়েছে, এখন তিনি আজকে আসবেন, অভিযোগ দিবেন। তিনি সেই সময়কার সেই অভিযোগগুলি তুলে ধরবেন, যা তার পাটা কীভাবে হারানো গেছে, র্যাবের তখনকার কী ভূমিকা ছিল, তখন তিনি ন্যায় বিচার কেছেন, সব বিষয়ই তো আমরা যখন ট্রাইব্যুনালে বেলা 1টা বাজে তিনি আসবেন, তার মুখ থেকে বাকি অভিযোগগুলো আমরা শুনবো, এবং তিনি কী অভিযোগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিতে যাচ্ছেন সেই বিষয়গুলো আমরা জানবো, এবং পরবর্তী সংবাদে আমরা কিন্তু দর্শকদের জানিয়ে দিব যে লিমন বর্তমানে যে সাভারের বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, তিনি কিভাবে তার এই দীর্ঘ বছর 2011 সাল থেকে 2024 এই এত বছর পরে কিভাবে তিনি আবার ঘুরে দাঁড়ালেন। এত বড় একটা দুর্ঘটনার পরও তিনি পড়াশোনা চালিয়ে যাওয়ার পর আবার তিনি শিক্ষক হলেন, একটা পা নিয়ে বিয়েও করেছেন। সব বিষয় তার মুখে থেকে শুনবো এবং পরবর্তীতে আমরা দর্শকদের জানিয়ে দেব। তো এখন আমরা অপেক্ষা আছি, লিমন হয়তো আসতে আরো 1-1.5 ঘন্টা লাগবে। আমরা এতক্ষণ পর্যন্ত এই ট্রাইব্যুনালে অপেক্ষা করবো। অদিতি, এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ। সৈকত, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও কথা হবে আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।